গ্রামে বাজানো যাবে না বাদ্যযন্ত্র, ফতোয়া মুরব্বিদের। বিয়ে হোক কিংবা কোনো সামাজিক অনুষ্ঠান, গ্রামে কোনো রকম বাদ্যযন্ত্র বাজানো যাবে না। নিষিদ্ধ মদ, গাঁজা সহ যে কোনো মাদকদ্রব্য। এমনই ফতোয়া জারি করা হয়েছে মুর্শিদাবাদ সীমান্তে বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লকের কুমারসান্ডা গ্রামে। তাকে 10,000 টাকা জরিমানা আর মজলিস থেকে তাকে মৌলবী মাওলানা জানাজা কিছুতেই সব বন্ধ, কিছু খাওয়া দাওয়া বন্ধ থাকবে সব। এটা সবাই রাজি আছেন? হ্যাঁ, সবাই রাজি আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই আলহামদুলিল্লাহ। এইটাই হলো কথা। এদিন কুমারসান্ডা গ্রামের মাদ্রাসায় বৈঠকে বসেন গ্রামের গণ্যমান্যরা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় গ্রামে বিয়ে, খাতনা কিংবা যে কোনো সামাজিক অনুষ্ঠানে বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না। কেউ বাজালে তার 10,000 টাকা জরিমানা করা হবে। সেই সঙ্গে তাকে সামাজিকভাবে বয়কট করা হবে, অর্থাৎ তাকে মসজিদে যেতে দেওয়া হবে না, তার জানাজায় কেউ যাবে না। সেই সঙ্গে গ্রামে মদ প্রবেশ করা যাবে না। গণ্যমান্যদের এই ফতোয়া অবশ্য মেনে নিয়েছেন গ্রামবাসীরা। গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর শেখ বলেন, গ্রামে বাদ্যযন্ত্র বাজানো যাবে না। মদ খেয়ে মাতলামি, জুয়া খেলা সব বন্ধ। গ্রামের মুরব্বিদের এই সিদ্ধান্ত সকলে মেনে নিয়েছি। একটা সত্যি আমি বলবো যে এটা খুব ভালো কাজ। হ্যাঁ, তিনারা যদি এটা সুস্থ সংস্কৃতিটাকে, বাংলার সুস্থ সংস্কৃতিটাকে ফিরিয়ে আনতে পারেন, তাহলে আমরা এলাকাবাসী হিসাবে সেই গ্রামের উদ্যোক্তাদেরকে সাধুবাদ জানাবো। এটা পুলিশের কাজ, এটা প্রশাসনের কাজ। প্রশাসন চেষ্টা করেন, হয়তো সব জায়গায় সফল হতে পারেন না, কিন্তু এই গ্রামের প্রবীণ মানুষেরা যদি এইভাবে এগিয়ে আসেন এবং এরকম একটা সিদ্ধান্ত নেন যেখানে ডিজে বাজানো যাবে না, মদ খাওয়া যাবে না, হিরোইন খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেটা কিন্তু একটা ভালো কথা বলে আমি বলবো। এটা ভালো সিদ্ধান্ত। আমাদের কুমারসান্ডা গ্রামে আজকে গ্রামবাসী সবারই পক্ষ থেকে একটা বিষয় নিয়ে আলোচনা করা হলো, যেটা হচ্ছে বাদ্যযন্ত্র এবং সমাজে যে সমস্ত কর্মকাজ করছে মানুষজন, মদ মাতলামি, তাছাড়াও প্রকাশ্যে জুয়া খেলা, এসব সমস্ত কিছু আমাদের গ্রামবাসীর তরফ থেকে বন্ধ করে দেওয়া হলো। আপনার নাম কি? আমার নাম জারাহিম শেখ, কুমারসান্ডার বাসিন্দা।